নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি সহজ একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব ডিমের ঝাল। ডিমের ঝাল তৈরি করার জন্য আমি এখানে 6 পিস ডিম সেদ্ধ করে নিয়েছি। খোসা ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি। ডিম আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, এভাবে একটু চিড়ে নিয়েছি তেল মশলা ঢোকার জন্য। আর লাগছে পেঁয়াজ, টমেটো, রসুন, যেটা আমি একসাথে বেটে নেব। 3টে টমেটো, ছোট একটা রসুন, আর লাগছে ছোট সাইজের 7-8টা পেঁয়াজ। আমি রান্নাটা করব রিফাইন্ড অয়েলে, আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে রান্নাটা করতে পারেন। 3 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব লবণ, আর লাগছে হলুদের গুঁড়ো। লবণ দেওয়ার জন্য ডিম কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি। এবার দিয়ে দেব ডিম। ডিম ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। পেঁয়াজ, টমেটো, রসুনের একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি। একেবারে মিহি করে বাটিনি, একটু গোটা রেখে বেটে নিয়েছি। ডিম ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। দিয়ে দেব পেঁয়াজ, টমেটো, রসুনের পেস্ট। আর লাগছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। আমার কাছে তৈরি করা ছিল তাই আমি এভাবে ব্যবহার করছি। আপনারা চাইলে পেঁয়াজ, টমেটোর সাথে বেটে নিতে পারেন। আর লাগছে ঝালের জন্য ছোট 1 চামচ রেড চিলি পাউডার। যদি আপনারা ঝাল না খান বাদ দিতে পারেন। পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। মশলা বেশ ভালো করে মিক্স করে দেবেন। আর লাগছে মশলা ধোয়া জল, যাতে পুরো বাটাটাই অ্যাড করতে পারি। দু 3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। 4-5 মিনিটের জন্য ঢেকে দেব। চার 5 মিনিট মশলা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন ঢেকে মশলা কষাবার, না হলে মশলা ছিটতে পারে। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিলাম। হাই ফ্লেমে 2-3 মিনিট নাড়াচাড়া করে দেব। মশলা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। যেমন গ্রেভি রাখতে ইচ্ছুক সেই অনুযায়ী জল অ্যাড করবেন। 3-4 মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেব।
3-4 মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা ডিম। গ্রেভির সাথে ডিম বেশ ভালো করে মিক্সড করে দেব। গ্রেভির সাথে ডিম আরও 3-4 মিনিট রান্না করব। গ্রেভির সাথে 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সব শেষে দিয়ে দেব স্বাদের ব্যালেন্স আনতে সামান্য পরিমাণে কাসুরি মেথি, আর লাগছে 1/2 চামচের থেকেও কম 1 চামচের 3/1 গরম মশলা পাউডার। কাসুরি মেথি ও গরম মশলা পাউডার ডিমের সাথে বেশ ভালো করে মিক্স করে দেব। 1 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। এতে কাসুরি মেথি ও গরম মশলার খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে। ডিমের ঝালের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।